বাংলাদেশের বেশিরভাগ স্টুডেন্ট হচ্ছে ফ্লো চার্ট লেখার সময় হচ্ছে একেবারে 0 মার্কস পায়, মানে কোনো মার্কস পায় না। তাদেরকে যে কলেজে শেখানো হয় বা তারা কোচিং সেন্টারে যেভাবে শেখে আসলে ফ্লো চার্ট ওইভাবে শেখার মানে কোনো সিস্টেম নাই। ফ্লো চার্টে হচ্ছে হচ্ছে লিখতে হয় কি, ফ্লো চার্টে লিখতে হয় আমাদেরকে 5টা ফ্রেজ নিজে থেকে লিখতে হয়। তো এখানে একটা প্রশ্ন দেওয়া থাকে, এভাবে করে বক্স করে 5টা ফ্রেজ লিখতে হয়। 2, তারপর হচ্ছে 3, 4, এভাবে করে 5টা ফ্রেজ লিখতে হয়। তো 5টা ফ্রেজের মধ্যে একটা ওরা দিয়ে দেয়। কিরকম, যেমন আমি আমি যদি দেখি যে অ্যাডালসেন্স যে প্যাসেজটা আছে সেটার মধ্যে একটা শব্দ ওরা দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে গেটিং ম্যারিড আর্লি। গেটিং ম্যারিড আর্লি। তো এখানে একটা ওরা দিয়ে দিয়েছে ফ্লো চার্টের মধ্যে, বাকি 6টা হচ্ছে আমাদেরকে লিখতে হবে। এখন বাংলাদেশের বেশিরভাগ স্টুডেন্ট কি করে, এইটা দেখে প্যাসেজের মধ্যে কোন জায়গায় এটা আছে সেটা খোঁজার চেষ্টা করে, কিন্তু আসলে এটা হচ্ছে ভুল পদ্ধতি। এখানে কয়েকটা বিষয় অ্যাভয়েড করতে হবে। এক নাম্বার হচ্ছে এখানে কোনো সাবজেক্ট ভার্ব দেওয়া যাবে না। সাবজেক্ট ভার্ব দিলে হচ্ছে এটা ক্রস হবে। এখানে দিতে হবে ফ্রেজ। এখন আমরা কিভাবে লিখবো এটা, কিভাবে শুরু হতে পারে? 3 ভাবে শুরু হতে পারে। এক নাম্বার হচ্ছে এভাবে আইএনজি দিয়ে শুরু হতে পারে, অথবা ভার্ব 3 দিয়ে শুরু হতে পারে। ভার্ব 3 কিরকম, গেট এর ভার্ব 3 হচ্ছে গট। আবার হতে পারে হচ্ছে টু গেট, টু গেট দিয়ে শুরু হতে পারে। মোট কথা, যদি আমাদেরকে আইএনজি দিয়ে শুরু করে অথবা ভার্ব 3 দিয়ে শুরু করে, বাকি সবগুলো হচ্ছে সেভাবে ফলো করতে হবে। আইএনজি দিয়ে শুরু করলে সেটা জিরান বা পার্টিসিপল হিসেবে কাজ করে, তখন আমরা নাউন বা নাউন জাতীয় যে শব্দগুলো আছে সেগুলো আমরা ব্যবহার করতে পারবো। বুঝতে পারছো? Okay. তো দেখো, এখানে আমরা আরেকটা বিষয় ভুল করি, এই গ্রামারের জন্য সে এটা ফলো করি, এটা ঠিক আছে, কিন্তু আরেকটা বিষয় সেটা হচ্ছে এখানে একটা যে প্রশ্ন দেয় সেটাকে আমরা কমপ্লিটলি অ্যাভয়েড করি। প্রশ্নটা দেখতে হবে। প্রতিটা বিষয় আমরা যখন এখানে লিখবো তখন আমরা প্রশ্নটা দেখবো। এখানে আমাদেরকে প্রশ্ন দিয়েছে হচ্ছে দ্য কন্ডিশন অফ অ্যাডাল্টস এন্ড গার্লস। কন্ডিশন, কন্ডিশন মানে কি? অবস্থা। অফ অ্যাডাল্টস এন্ড গার্লস, খেয়াল করো। তাহলে এই অ্যাডাল্টস এন্ড গার্লস, অফ মানে হচ্ছে এর, অ্যাডাল্টস এন্ড গার্লস মানে হচ্ছে কিশোরী মেয়েরা, কিশোরী মেয়েদের অবস্থা ইন বাংলাদেশ। ঠিক আছে, বাংলাদেশে কিশোরী মেয়েদের অবস্থা কিরকম সেটা নিয়ে আমাদের একটা ফ্লো চার্ট তৈরি করতে হবে বলবে, এবং সেটা প্যাসেজ প্যাসেজ দিয়ে দিবে। প্যাসেজটা তোমরা বই থেকে, যারা এখানে ক্লাস করছো তারা বইটা খুলো, বইটা খুলে দেখো। তো প্রথমে ওরা প্যাসেজ থেকে দেখে দেখে আমাদেরকে লিখতে হবে। এখন গেটিং ম্যারিড আর্লি, এখানে প্রথম যে শব্দটা আমাদেরকে দিয়েছে হচ্ছে সেটা হচ্ছে আইএনজি। তাহলে বাকি সবগুলো আমাদেরকে আইএনজি দিতে হবে। আর কি কি কন্ডিশন আমাদের আছে, এখানে ভার্ব খুঁজে বের করতে হবে, ভার্ব খুঁজে এটাকে আইএনজি করে দিতে হবে। স্কুল থেকে ঝরে পড়ে, যেমন দেখো ড্রপিং, প্রথমটা ক্যাপিটাল লেটার, পরের গুলো ক্যাপিটাল লেটারে লিখতে হবে। ড্রপিং আউট অফ স্কুল। তাহলে দেখো, মেয়েদের দ্বিতীয় অবস্থা হচ্ছে কি, প্যাসেজ থেকে আমরা পাই হচ্ছে ড্রপিং আউট অফ স্কুল। এটা যেহেতু আইএনজি, এটাও আমাকে আইএনজি আকারে লিখতে হবে, অথবা আমরা চাইলে নাউনও ইউজ করতে পারি যদি এটা সন দিয়ে নাউন করার পর। বাংলাদেশের আরেকটা অন্যতম আমরা দেখি যে হচ্ছে মেয়েরা তাদের চলন গতিময়তা হারিয়ে ফেলে। লুজিং মোবিলিটি, MOBILITY, মোবিলিটি। মোবিলিটি মানে হচ্ছে চলনশীলতা, যে কোনো একটা জায়গায় যাওয়া আসা ঘোরাফেরা করা, এসব কিছুকে বলে মোবিলিটি। তাহলে তারা মোবিলিটি হারিয়ে ফেলে। এখানে দিছে হচ্ছে আন্ডার নারিশিং, অথবা তারা রক্ত স্বল্পতায় ভোগে। সাফারিং ফ্রম এনিমিয়া। এনিমিয়া। আচ্ছা, যেটাই লিখি আমরা প্রশ্নের সাথে মিলাইতে হবে। এই যে প্রশ্ন যেটা আছে, প্রশ্নতে কি বলছে যে অ্যাডাল্টস এন্ড গার্লস এর কন্ডিশন। তাহলে অ্যাডাল্টস এর গার্লস এর কন্ডিশন প্যাসেজ অনুসারে তারা আর্লি বিয়ে হয়ে যায়, তারা স্কুল থেকে ঝরে পড়ে, তারা তাদের মোবিলিটি গতিময়তা হারিয়ে ফেলে, তারা রক্ত স্বল্পতায় ভোগে। এখানে খেয়াল করো, যদি এখানে থাকতো টু গেট, তাহলে আমরা সবগুলোই টু ড্রপ, টু লুজ, টু সাফার এভাবে করে লিখতাম। আর যদি এখানে থাকতো হচ্ছে গট ভার্ব 3, তাহলে আমরা কি লিখতাম, এখানে লিখতাম হচ্ছে ড্রপড আউট, তারপর এখানে লিখতাম হচ্ছে লস্ট মোবিলিটি, আর এখানে লিখতাম হচ্ছে সাফার্ড ফ্রম এনিমিয়া। তাহলে এই যে এটা অনুযায়ী হচ্ছে গ্রামার নির্ধারিত হবে, আর আমরা কোন কোন তথ্যগুলো দিব, কোন কোন তথ্যগুলো আমাদের জন্য এই ফ্লো চার্টে সুইটেবল হবে, সে বিষয়গুলো নির্ধারিত করবে এই প্রশ্নটা। তাহলে প্রশ্ন দেখে আমাদেরকে উত্তর করতে হবে। এই যে এটা দেখে এটা কোন জায়গায় আছে প্যাসেজে, সেটা অনুসারে আমরা যদি লিখি এটা হবে না। বুঝতে পারছো? আচ্ছা, এ পর্যন্ত। আমরা পরবর্তীতে অন্য কোনো বোর্ড কোয়েশ্চন সলভ করানোর সময় বিস্তারিত দেখাবো। থ্যাংক ইউ।